অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। বাগী সদ্যা সুমনঃ সর্বার্থানামুপক্রমে অহং নত্তা কৃতকীর্তা সুস্তবং নমামি গজাননম। শুক্লাম্বরধরং বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদন ধ্যায়েৎ সর্ববিঘ্নোপশান্তয়ে। বন্দে বোধময়ং নিত্যং গুরুং শঙ্কর রূপিণাম। যমাশ্রিত হে বক্রহপি চন্দ্র সর্বত্র বন্দতে। নম ধর্মায় মহতে নম কৃষ্ণায় বেধসে। ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মং বক্ষ সনাতন। ব্যাসং বশিষ্ঠায় নপ্তারং শক্রে পত্রম মক্কলমসং। পরাশরাতনজং বন্দে সুকতাং তপনিধি। ব্যাসায় বিষ্ণু রূপায় ব্যাস রূপায় বিষ্ণুবে। নম বয়ে ব্রহ্ম বিদয়ে বশিষ্ঠায় নমো নমঃ। যাং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত স্তবন্তি দিব্যয়ে স্তবয়ে। বেদয়ে সাম্রপদ কর্মপনিষদয়ে গান্তি যং সামগা। ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যোগী যোগিনঃ। যস্যাতনং বিদুষুরাসুরগণা দেবায় তস্मै নমঃ। মুখং করতে বাচালাং পঙ্গু লঙ্ঘয়তে গিরিম। যাৎ কৃপাতমহং বন্দে প্রমানন্দ মাধবম। নিম্নগানাং যথা গঙ্গা দেবানাং চ্যুত যথা। বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানামিদং তথা। বেদে রামায়ণে চৈব পুরাণে ভারতে তথা। আদাবন্তেচ্চ মধ্যচ্চ হরি সর্বত্র গীয়তে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। হে গোবিন্দ শ্রী গোবিন্দ হে গোবিন্দ হরি। রক্ষা কর রমানাথ মুকুন্দ মুরারি। অনাথ জনারে যদি দয়া না করিবে। পতিত পাবন নাম কি গুণে ধরাবে। তুমি যদি ছাড়ো প্রভু আমি না ছাড়িব। পায়ের নপুর হয়ে সত তৈবা জীব। দ্রুত ক্রিয়া মন্ত্রণা। আর জন্মে জয় বলে কহ। শুনি মুনিবার কি হেতু হইল পাশা। অনর্থের ঘর পিতামহ পিতামহে দুঃখ যাহে পাইল। কেবা খেলা নিবর্তিল কেন পবর্তিল। তো জন্মে জয় মুনি কে ঘে মুনিবর
কে এই যে পাশা খেললো তো উহার তো অনর্থর গড়া করে নিল, উহার ওই যে পিতামহ আর পিতা মাতা পিতা আছে তারাকে তো মনে দুঃখ দিল, বলছে এটা আগেই কেনে না এটা সংশোধন করিল কে? আর কোন কোন জন ছিল সভার ভিতর, যেই পাশা হইতে হইল ভারত সমর। মুনি বলে শুন পরে ক্ষিতের তনয়, আর খত্তা বাক্য শুনি অন্ধ চিঞ্চিত হৃদয়। তো জন্মেজয়কে কে কে ছিল ওই পাশার সভাটার মধ্যে? তো কে কিনা হে পরীক্ষিত সুত কে শুনো, তো কে ওই যে খট্টা ওই যে বিদুরের কথাই শুনে কে ধৃতরাষ্ট্রের মনটা হওয়ার খুব দুঃখিত হইল। আর দৃহ করে জানাইল এ কর্ম ভালো নয়, একান্তে ডাকিয়া রাজা দুর্যোধনে কইল, হে পুত্র কদাচ তবে না খেলে হ পাশা, এ কর্মেতে বিদুর না করেল ভরসা। তো বিদুরের কাছে শুনিলে কে ধৃতরাষ্ট্র দুর্যোধনকে ডাকিলে কে, কে বেটা কে তুই কোনোদিন এই পাশা খেলিস না কেনে? না বিদুরে বলল যে এই পাশায় কোনোদিন ভালো হবে নাই, মানে অনর্থ হবে। আর সুবুদ্ধি বে দুরম বেশ, বেশ। অহিত না ইচ্ছে, তার বাক্য না শুনিলে দুঃখ পাবে পিছে। দেবে যেন বৃহস্পতি দেবরাজ হিত, এই রূপ খত্তা মম জানিও নিশ্চিত। কে বিদুরে আমার ভালোই করে ও মন্দ কখনো করতে চায় না। তো কে দেবকুলে যেমন বৃহস্পতি ইন্দ্রকে ইন্দ্র এই কথাটা মানে চলে, সেই রকম আমার বটে বলছে যে খত্তা বিদুর উহার কথাটা মানে না চললে পরে অনর্থ হবে। আর গুরুর অধিক পুত্র খত্তার মন্ত্রণা, বিচক্ষণ খত্তা কুরু বংশেতে গণনা, সুরকুলে বৃহস্পতি কুরুকুলে খত্তা, বৃংশি কুলে উদ্ভব সু বুদ্ধি জ্ঞান দাতা। কুরুকুলে হইল এই যে কর্তা, আর ইন্দ্রকুলে হইল বৃহস্পতি। তো সেই মতন আমাদের এই কুলটা বটেও সবসময় কুরুকুলটাকে উজ্জ্বল করার চেষ্টায় থাকে। আর যদুকুলে, আর যদুকুলে ওই যে শ্রীকৃষ্ণ হইল মেন। আর বিদুর কহিল পাশা অনর্থের ঘর, দূত হইতে ভেদা ভেদ আছে সুগোচর, ভাতৃভেদ হইল যে হইবে সর্বনাশ। বিদুরের বাক্য শুনি হইল মম ত্রাস।
কে দেখ অন্য জনের সঙ্গে বিবাদ হলে ওটা পারা যায়, আর ভাইয়ে ভাই ভেদ করে দিলে এটা একটা অনর্থই ঘটবে কে। মাতা পিতা যদি তুমি মান দুর্যোধন, না খেলে অদূত তুমি শুনো বচন। আর পরম পণ্ডিত তুমি না বুঝ কেনে, কিসের কারণে হিংসা কর পাণ্ডব নন্দনে। তো কি ধৃতরাষ্ট্র বলছে, দেখ পুত্র তুমি তো সকলটা পণ্ডিত বটো, তো এই যে তুমি পাণ্ডবরাকে হিংসা করছিস, বুঝিনি অবুঝা কেন হচ্ছে, হ্যাঁ তুই বুঝিলি বুঝে ওদের হিংসা কেন কেনে করছিস? হিংসা করছিস পাণ্ডবরাকে। আর কুরুকুলে জ্যেষ্ঠ শ্রেষ্ঠ যুধিষ্ঠিরে গণি, হস্তিনা নগর কুরু কুল রাজধানী। যুধিষ্ঠির বর্তমানে পাইলে হস্তিনা, তুমি যাহা দিলে তাহা নীল পঞ্চজনা। তো এই কুরু বংশটাই বলছে আমি দুদেশকে শ্রেষ্ঠ জানি। তো ও কি করলো, সেটা ছাড়ে দিয়ে তোকে রাজত্বটা দিল, আর ওকে যা দিলে সেইটাই 5 ভাই মেনে নিল ওরা। যার আ- কারণে তুই হস্তিনাটা পালে বলছে। ওয়ারদের কারণে পালে তুই। আর ইন্দ্রের সমান পুত্র তোমার বৈভব, নর জনম লোভিকার এমত সম্ভব। ইথে অনুসচ পুত্র কিসের কারণ, কি হেতু উদ্বেগ কর কহ দুর্যোধন। কে স্বর্গে যেমন ইন্দ্র বৈভব, সেই মতন মতে তোর বৈভবটা হে দুর্যোধন, তো কেনে এই মতন তুই কাজ করছিস। আর দুর্যোধন বলে পিতা সমর্থ হইয়া, অহংকার নাহি যার শত্রুকে দেখিয়া, কাপুরুষ মধ্যে গণ্য হয় কেন জন, বিশেষ ক্ষত্রিয় জাতি জান হয় আপন। তো কে অর্থবান জীবে যদি একটা শত্রু কে দেখে তো আর মনটা কি আর শান্তি লাগবে? শত্রু যদি আর বৈভবটাই না দেখে, দেখে তাহলে ও আর এর কি কি বৈভবটার দাম থাকলো বলছে। আর মরে যে বলিলে লক্ষ্যে গণি সাধারণ, এই মহত লক্ষ্মী পিতা ভুঞ্জে বহুক্ষণ। কুন্তি পুত্র লক্ষ্মী যেন দীপ্ত হুতাসন, দেখি মোর ধন্য প্রাণ আছে এতক্ষণ। বল। তো বলছে কুন্তি পুত্র লক্ষ্মী, সেই উহাদের বৈভবটা দেখিনি, আমার প্রাণটা এতক্ষণ তক কেমনে আছে বলছে, ওইটাই ইয়ার ধাঁধা লাগে যাইছে। আর পৃথিবী পিল পিতা পাণ্ডবের যশে,
যতেক নিরপতি পিতা হইল তার বসে। আর যদু ভজ অন্ধক কুকুরল কয়ঙ্গ কারস্কর বৃংশি এই সপ্ত বংশ সঙ্গ। তো বলছে ওর বৈভবটা যেটা দেখাচ্ছে, যত মনে কর এই যে সারা ভূমণ্ডলের মধ্যে যত বংশ বিষ্ণু থাক ভোজ থাক যত বংশ আছে ওদের মধ্যে শ্রেষ্ঠ হইল ইয়ারাকেই দেখতে পাচ্ছি সব ওয়াদের করতলে। করতলে। আর যুধিষ্ঠিরা বচনে সদাই কৃষ্ণ খাটে সমস্ত ভূপতি কর দেই কর ফুটে। আর করিলে কত কপট পাণ্ডব মম স্থানে ধনরত্ন রাখিলে কসব। আর যুধিষ্ঠিরের সদা সর্বদা কৃষ্ণ হওয়ার পক্ষ আছে। আর যত যত রাজগণরা তাকে আনে গে কর গেলা সব দিয়ে দিল, তো কি করেছে সেই কর গেলা আমার পাশে আনে কে আমার ভান্ডার গিলাই ভরে দিয়ে। হ্যাঁ স্থাপিত করেছে। আর পূর্বে নাহে শুনি পিতা যে রত্নের নাম সে সকল দেখিলাম যুধিষ্ঠির ধাম। আর নানা বর্ণ রত্ন সব না যায় কথন সিন্ধু মধ্যে গিরি মধ্যে জন্মে যত ধন। তো বলছে শুনি দেখি তো নাই শুনিও নাই বলছে সেই সকল মনে কর মানে মুক্তা হীরা সমুদ্রে পাহাড়ে যথা উৎপন্ন হয়েছে আর সেই ধন গেলা ইয়ার ঘরে আসে স্টক হয়েছে। আর ধরা মধ্যে বৃক্ষ মধ্যে জীবের অঙ্গেতে সর্বরত্ন আছে পিতা তার ভান্ডারেতে। আর লমজ পট্রজ চির বিবিধ বসন গজদন্ত বিরচিত দিব্য সিংহাসন। ওই হাতির দাঁতের বটে সিংহাসনটা ওই হাটা ওই ইহা গেলে খুঁটা গেলে। তো যত যত জায়গায় যত যত ধন উৎপাদন হয়েছে গাছে পালায় নদী নালায় যত পাহাড়ে পর্বতে সে ধন গুলা সকল আছে ইয়ারে থা যুধিষ্ঠিরের ভান্ডারে জমা। আর হস্তে অশ্বয় উট গাধা মেঘ আর ওজা আর সর্ববর্ণে আনি দিল নানা দেশি রাজা। নানা রকমের দেশের রাজারা সব রকম জিনিস বিভিন্ন প্রকার আনে আনে দিয়ে। আর সমলা তরণে দেব রূপা দীর্ঘ কেশি সহস্র সহস্র দাসী নানা বর্ণে ভূষি। সব রকম দ্রব্য যখন তখন ও দাসী গিলাও তো দিয়েছে নানা রকম অলংকার পাতি ওদের সাজায় সাজায় আর দিয়েছে। আর দেখিতে দেখিতে মহা
ভ্রম হইল মন গো, ভ্রম হইল মন গো, অপমান কইল যত শুন কারণ গো। তো ওই সকল জিনিসগুলা দেখতে দেখতে চোখে মনে কর আমার তো মনে ভ্রম হয়ে গেল বলছে, আর যে অপমানটা করলো সেটা তবে শোনো বলছে। আর মায়া সভা মধ্যে কিছু না পায় দেখিতে গো, না পায় দেখিতে গো, স্ফটিকের বেদি সব হেন লয়চিতে গো। যেটা লাজ খাওয়াইছে সেইটা তো বেদি এমন যেগুলা সুন্দর থানে মায়া করেছে। করেছে, ফটিকের পাখরের মনে কর ওই এটাকে বেদিগুলাকে থানে বেদিগুলাকে স্থানে করেছে। তো সেইটাই এমন হচ্ছে জল সদৃশ্য দেখা যাচ্ছে। বাস, বাস। আর জল জানি তুলিলাম ইন্ধন বসন গো, পিন্ধন বসন গো, দেখিয়া হাসিল লোক যত সভাজন ওই ফটিকের আয়না সদৃশ্য মনে কর পাখরটার একটা ঝলক আছে, জলের মতন দেখাচ্ছে, কলকল আছে জানবে সেই রকম। তো সেইটাই মনে করু যখন মনে কর পার হবো বলছে, তো কাপড় সাঁকটাছে জল আছে জায়গাটায়। তো সেইটা দেখে নিয়ে মনে কর সবাই যত লোক রয়ে তারা সকলেই হাসে উঠলো। তো এই লাজাই গেল। আর তথা হইতে কত দূরে দেখি জলাশয় গো, দেখি জলাশয় গো, স্ফটিক বলিয়া তাই মন ভ্রম হয় গো। কিছু দূরে জল দেখা যাচ্ছে, তো ওই ফটিকের মনে কর পাখরটা দেখে নিয়ে মনটা ভ্রম হয়ে যাচ্ছে। আর পড়িলাম মহাসবেদে সবস্ত্র তাহাতে গো, সবস্ত্র তাহাতে গো, চতুর্দিকে লোকগণ লাগিল হাসিতে গো। আচলকে গিলল, হ্যাঁ, তো হাতের অস্ত্র ফস্ত্র যা রবে সেগুলা সব গিলে ফেকায় গেল। সেইটা দেখে লিখে সবার লোক সবাই হাসতে লাগলো। আর ভীম ধনঞ্জর জয়ার যত সভাজন গো, যত সভাজন গো, দ্রৌপদীর সহিত নারী গণ গো। তো ভীম ধনঞ্জয় আরো যারা সবাই ওঠেন রহে দ্রৌপদী আরো নারীগণ, সে তারা সকলেই দেখল। বেশ, আর সর্বজন আমার রিলয় উপহাস গো, করিলয় উপহাস গো, যুধিষ্ঠির পরিবারে দিল অন্য বাস গো। তো সকলেই আসলো যখন তখন মনে কর যুধিষ্ঠির কি করলো ওকে অন্য বসন দিল।
হ্যাঁ আর বলিল কিঙ্করগণে বস্ত্র আনিবারে গো, বস্ত্র আনিবারে গো, পরাইল বাপি হইতে তুলিয়া আমারে গো। জলে চাপড়ু হয়েছে তখনও তাহলে তুলে আনে কে আর মানে সুখা বস্ত্র পরালেন অন্য অনেকে। আর কারো প্রাণে সহে পিতা এত অপমান গো, এত অপমান গো, আরে যে করল পিতা করয় অবধান গো। তো এত অপমানটা হে পিতা কার প্রাণে সহ্য লিবে? আরো যে অপমান করেছে সেটা শোনো গে। আর স্থানে স্থানে ফটিকের নির্মিত প্রাচীর গো, নির্মিত প্রাচীর গো, দ্বার হেন বুঝিলাম আসিতে বাহির। আরো কি করেছে? যত দেওয়াল গুলা ফটিক পাথরেরই তৈরি করাবো। তো মনে করলো এটা দুয়ার বটে বলে আজ যায় পাঁচিরে বজর কাছে রে। বাহার দিকে বাইরাবো বাইরাবো বললো। যাই ঠকাই খাই আর মস্তকে লাগিল ঘাত পড়িনু ভূতলে গো, পড়িনু ভূতলে গো, মাতৃপুত্র দুই আসি তরিত তুলিলে গো। তেমন বজড়িলে একবারে ভুঁয়ে গিরে গেল। তখন মাদ্রি নন্দন দু ভাই এসে বলছে আমাকে তুলল। আর মম দুঃখে দুঃখিত হইল দুই জন গো, হইল দুই জন গো, হাতে ধরি দেখাইল দুয়ার তখন গো। তখন দু ভাই আমাকে উঠাইলো, আমার দুঃখে দুঃখিত ওরাও দু ভাই হইলো। আর তারপরে বলছে আমাকে দুয়ার লেগে কে আর দেখাইলো। আর এত অপমান পিতা সহে কার প্রাণে গো, সহে প্রাণ প্রাণে গো, ক্ষত্র কি সহিতে পারে সহেহীন জনে গো। হে পিতা এত অপমানটা কি সইতে পারবো? তাতে ক্ষত্রিয় বটে। ক্ষত্রিয় যারা তারা এই সকল সহ্য করে না, যারা হীন বল তারা এই সকল গিলা মানে। কি করবে পারবে না তো। পারবে নাই তো। আর এই হেতু হইল পিতা মরয় অভিমান গো, মরয় অভিমান গো, কিবা তার লক্ষ্মী লয় কিবা যাক প্রাণ গো। তাই দেখ পিতা আমাকে অপমান কত করেছে। তো হয়তো আমার রাজত্ব যাক নাই তো প্রাণটাই যাক, তবু বলছে এটা সহ্য হবে না। ধৃতরাষ্ট্র বলে পুত্র হিংসা বড় পাপ গো,
হিংসা বড় পাপ গো, আর হিংসক জনের পুত্র জন্মে বড় তাপ গো। তো হে পুত্র, হিংসা করাটাই মহাপাপ। তো হিংসকের যত পুত্র জন্মিবে সেগুলাও সেই মতনই হবে, বড় তাপ পাবে। বড় তাপ পাবে তখন। আর অহিংসক পাণ্ডবের না করিবে হিংসা গো, না করিবে হিংসা গো। শান্ত হয়ে থাক পুত্র, পাইবে প্রশংসা গো। তো পাণ্ডবরা কোনোদিন হিংসা করে নাই, তো সেই মতন তুমি অহিংসুক হয়ে থাক, হলেই তুমিও যশ একদিনটা পাবে। আর এই মত যজ্ঞ করি বারে যদি মন গো, বারে যদি মন গো, কহ পুত্র নিমন্ত্রণ করি রাজগণ গো। তো তোর যদি এরকম যুধিষ্ঠিরের মতন যজ্ঞ করবার মন আছে, তাহলে তুমি বল, তাহলে যত রাজগণকে সেই নিমন্ত্রণ করে কে তারা কেউ না হবে। আর আমার গৌরব করে সব নির্পবর গো, সব নির্পবর গো। ততধিক রত্নদিকে আমারে বিস্তর গো। তো কি ধৃতরাষ্ট্র বলছে, আমাকে তাহলে বেশি সম্মান করে, বলছে উহাকে যত এনে দিল তাহলে বেশি তোমাকে এথা এনে দিবে রাজা রাজা। আর ইহা না করিয়া যাহা করহ বিচার গো, করহ বিচার গো। অসত মার যেতে গেলে দূষিবে সংসার গো। তোকে সৎ কর্ম কর, অসৎ কর্মে গেলে তোকে সবাই দূষিত করবে। এটাকে ধৃতরাষ্ট্র বেটা আর দুর্যোধনকে বুঝাবে। আর পরদ্রব্য দেখি হিংসা না করে যে জন গো, না করে যে জন গো। স্বধর্মেতে সদা বঞ্চে সন্তোষিত মন গো। তো পরের দ্রব্যে যে হিংসা নাই করে, তার সদা সর্বদা উহার মঙ্গলে দিনপাত চলে। সকর্মে উদ্যোগ করে পর উপকারী গো, পর উপকারী গো। সদাকাল সুখে বঞ্চে কি দুঃখ তাহারি গো। পরের উপকার করে আর জীবের দয়া করে, তার কি হইল খুব শান্তি ভাবে এই সংসারটা জীবনটা কাটায়। আর পর নহে নিজ ভাই পাণ্ডুর নন্দন গো, পাণ্ডুর নন্দন গো। আর দেশ ভাব তার নাহি
করিও কখন গো। তোকে দেখ এগুলা তো পর লয় বলছে নিজের তোর পাণ্ডু পুত্র ভাই ওঠে তো বলছে এগুলাকে দূর না করে আর তুমি এই সংসারে থাকো। আর পাণ্ডবের যশ যত নিজ করি জানি গো, নিজ করি জানি গো। আর যথাচিত ভগ কর অতি প্রীত মানি গো। তো যুধিষ্ঠির যত ধন পাইছে সেগুলা জানলে তোর নিজেই পাইছে, সেই রকম করে কে পৃথিবীভাবে তোরা দিন পাতার কি থাকো। আর তোমারে ও করে স্নেহ ধর্মের নন্দন গো, ধর্মের নন্দন গো। দেশ ভাব তারে না করিও কদাচন গো। নিজের ভাই ভাই বটে বলছে তোরা ভেদ না করে নিজের মতন বৈশাখে আর ভেদটুকু করিস না। আর দুর্যোধন বলে পিতা প্রজ্ঞাবান নহি গো, প্রজ্ঞাবান নহি গো। বহু শুনিয়াছি বলি শাস্ত্র কথা কহি গো। তো বাবার কথা দুর্যোধন কিনাকে নকে ঘামি তো জ্ঞান নই নিশ্চয় আমি বুঝতে পারি, তো কে শুন আমি কি কথাটা বলছি সেটা শুন। আর সেজন কি জানে পিতা শাস্ত্রের বিবাদ গো, শাস্ত্রের বিবাদ গো। চাটু যেন নাহি জানে পিষ্টকের সাধ গো। তোকে আমি অনেক রকম শাস্ত্র জানি, তো কে ওই শাস্ত্রটাও আর কি জানে। চাটুই কি কোনোদিন জল উঠিবে বলছে। আর রাজা হয়ে এক আজ্ঞা নহিল তাহার গো, নহিল যাহার গো। তারে রাজা নাহি বলি শাস্ত্র অনুসার গো। তোকে সবাই ওকে যুধিষ্ঠির রাজা বলে ঘোষণা করছে, তো শাস্ত্রে তো বলছে ও কোনোদিন তো রাজা হতে পারে নাই। আর রাজা হয়ে সন্তোষ না রাখিবে কদাচন গো, রাখিবে কদাচন গো। ধনে জনে শান্তি না করিবে কখন গো। তোকে রাজা হয় ধন জনে কে কই এখনো পর্যন্ত কে শান্তি হইল না। আর শত্রুকে বিশ্বাস আর নাহি কদাচন গো, নাহি কদাচন গো। নমুচি দানবে যথা সহস্র লোচন গো। তো শত্রুকে বিশ্বাস কোনোদিন করতে নাই, যেমন নাকি নমুচি দানবে মুচি কে যে সহস্রলোচন মানে ইন্দ্র, ওই তো আর মানলে নি তাকে বধ করলে, তো সেই রকম দুর্যোধনাকে যে শত্রুকে কোনোদিন বিশ্বাস করতে নাই। আর এক পিতা হইতে হইল দহার উৎপত্তি গো,
দহার উৎপত্তি গো বহুকাল প্রীতে ছিল নমুচি সংহতি গো। তো এক পিতার পুত্র ছিল, তো বহুকাল ও যে নমুচির সঙ্গে মেলেই ছিল ইন্দ্র, তারপরে তোমাকে বধ করে দিল। আর সময়ে তার ইন্দ্র করিল সংহার গো, করিল সংহার গো, নিষ্কণ্টকে ভোগ কর অদিতি কুমার গো। নমুচিকে ইন্দ্র বধ করে আর কি করছে না, ওই যে আর শত্রু অল্প যদি তবু নাচে সে কারণ গো, নাচে সে কারণ গো, মূলস্থ বাল্লিক যেন গ্রাসে তরু গণ গো। তোকে সেই মতন শত্রুকে কোনোদিন বিশ্বাস করতে নাই। আর একটা লতায় যেমন একটা গাছকে ধ্যান তাকে বদ্ধ করে, তো সেই মতন কে শত্রুই করে মানুষকে। আর জাতি মধ্যে যেই জন ধনে বলবান গো, ধনে বলবান গো, ক্ষত্র মধ্যে সেই শত্রু গণি যে প্রধান গো। মানুষের মধ্যে যে ধনবান হবে সেটাই জানলে যে ক্ষত্রিয়দের শত্রু। এটাকে লিখে দুর্যোধন পিতাকে বুঝাওলে। আপনি জানিয়া কেন করহ বঞ্চন গো, করহ বঞ্চন গো, নিশ্চয় জানিনু চাহ আমার নিধন গো। তো হে পিতা, তুমি জানলি এইরকম কেনে করছিস, তো কে তোমার মনটা বুঝে পালি যে আমার নিশ্চয় মরণের রাস্তায় তুমি করবে। আর পুনথিত রাষ্ট্রবহু মধুর বচনে গো, মধুর বচনে গো, নিবারিতে না পারিয়া পুত্র দুর্যোধনে গো। তো পিতা মধুর বচনে ধৃতরাষ্ট্র পুত্রকে বুঝালে, কিন্তু তাকে নিবারণ আর করে পারলে নি। আর দেবগতি জানিয়াবি দূরে ডাকাইল গো, দূরে ডাকাইল গো, যুধিষ্ঠিরে আনগিয়া বলি আজ্ঞা দিল গো। দুধ দিয়ে বিদুরকে ডাকালো, আর বিদুরকে বললো যাও যুধিষ্ঠিরকে ডেকে আনো, এটা আজ্ঞা করল। আর বিদুরা বলিল রাজা শ্রেয় নহে কথা গো, শ্রেয় নহে কথা গো, কুলনাশ হইবে জানি মনে পায় ব্যথা গো। তো ধৃতরাষ্ট্র বলছে যা যুধিষ্ঠিরকে লিয়া। তো বিদুর বলছে সে নয় কথা, কে গ্যারেন্টি কুল নাশ হচ্ছে, এটা কোনোদিন ব্যর্থ হবে না। আর অন্ধ বলে আমারে যে না বলি হয় আর গো, না বলি হয় আর গো, দৈব বশ দেখিয়ে সকল সংসার গো। তো ধৃতরাষ্ট্রকে ঘে ভাই কথাটা আর আমার পাশে না বলিস,
এই যে এই সংসারটা দৈব বশীভূত বটে, সেই দৈব বশীভূতের হিসাবে যত জীবে ভোগাভোগ হয়। আর নারী লবি দুরয়াজ্ঞা করিতে হেলন গো, করিতে হেলন গো, রথে চড়ি ইন্দ্রপস্তে করিল গমন গো। তো কিনাকে তা কত কেডি তো বুঝা পারলে নি, তখন ধৃতরাষ্ট্র কিনাকে লাগন ইন্দ্রপ্রস্থে চললাগ, নিজেই সজালাগ। আর ধর্মরাজ বিদুরে রিয়া দর্শন গো, করিয়া দর্শন গো, যথাবিধি পূজা করি লেন পঞ্চজন গো। বিদুরকে দেখিলে লিলিকে ধর্মরাজ তাকে অনেক রকমের সুসার আবার কেলে, আরো যে 5 ভাই আর তারাও ইয়া কেলে, ঠিক সেই মতনে তাকে সম্মান উপদেশ থাকে। আর জিজ্ঞাসা করেন কহ ভদ্র সমাচার গো, ভদ্র সমাচার গো, কি কারণে অনাচিত দেখি যে তোমার গো। তো বিদুরকে জিজ্ঞাসা করে, ঠিক এই একা তাহলে সমাচার রাজ্যের বল, তখন কে ঠিক তোর মনটা তো আজটুকু গোসুয়া গোসুয়া ভাব বোঝাতে, কি খবরা খবর সেটা শোনাও। আর বিদুর বলেন রাজা, চল হস্তিনায় গো, চল হস্তিনায় গো, বিলম্ব না করথিত রাষ্ট্রের আজ্ঞায় গো। তো বিদুরকে তাহলে চলো, ধৃতরাষ্ট্র তোমাকে আজ্ঞা করেছে, হস্তিনায় চলো কে তুমি। আরো যে বলিব তাহা শুনহ সুমতি গো, শুনহ সুমতি গো, তব সভা তুল্য সভা করিয়াছে তথি গো। বিদুরকে তারপরে আরো খবরটা বলছি, ইন্দ্র যেমন সভা করেছে সেই মতন ধৃতরাষ্ট্র সভা করে আর বসে আছে। আর ভাতৃগণ সহমম সভা দেখো আসি গো, সভা দেখো আসি গো, দূত আদি ক্রিয়া কর সভা মধ্যে বসি গো। তো সেই সভায় সহব্রা আছে আর দূত ক্রিয়াও করছে, আসো সভার মধ্যে বসে কে সেইটা নিরীক্ষণ করো। আর সভায় বসিলে মম তৃপ্ত হয় মন গো, তৃপ্ত হয় মন গো, এই হেতু আমারে পাঠাইল রাজগণ গো। তো সেই সভাটা এসেকে যদি যুধিষ্ঠির দেখে তাহলে মনটা তৃপ্ত হবে, এই বলে আমাকে পাঠাইলো তোমাকে লেখার জন্য। আর যুধিষ্ঠির বলে দূত অনর্থের ঘর গো, অনর্থের ঘর গো, দূত ক্রিয়া ইচ্ছে যত জ্ঞান ভ্রষ্ট নর গো। তো দূত ক্রিয়াটা অনর্থের গোড়া বটে, বলছে দূত ক্রিয়া যে মনে করে সে একদম অনর্থ তার ঘটে, মনটা উহার হরণ হয়ে যায়।
আর যে হোক সে হোক আমি অধীন তোমার গো, অধীন তোমার গো। কি কাজ করিব মোরে কহ সমাচার গো। আর বিদুর বলন দূত অনর্থের মূল গো, অনর্থের মূল গো। দূতেতে অনর্থ জন্মে ভ্রষ্ট হয় কুল গো। করিলাম অন্ধ নিরীপে অনেক বারণ গো, অনেক বারণ গো। আমারে পাঠাইল তবু না শুনি বচন গো। বুঝিয়া কর রাজা যাহে শ্রেয় হয় গো, যারে শ্রেয় হয় গো। যাহ বা না যাহ তথা যেবা চিত্তে লয় গো। আর ধর্ম বলিলেন আজ্ঞা দেন কুরুপতি গো, দেন কুরুপতি গো। গুরু আজ্ঞা ভঙ্গ কইলে নরকে বসতি গো। ক্ষত্রিয়ের ধর্ম তাত না জন যেমন গো, আর জান যেমন গো। দূতে কিংবা যুদ্ধে যদি করে আবাহন গো। বিশেষে আমার সত্য প্রতিজ্ঞা বচন গো, প্রতিজ্ঞা বচন গো। দূত কিংবা যুদ্ধে আমি না ফিরি কখন গো। আর এত বলি যুধিষ্ঠির সহভাতৃগণ গো, সহভাতৃগণ গো। দ্রৌপদীরে করিয়া গেলেন তত গো। আর দৈব পাশে বাঁধি যেন লোকে লয়ে যায় গো, লোকে লয়ে যায় গো। পঞ্চ ভাই যাই হস্তিনায় গো। ধৃতরাষ্ট্র ভীষ্মদ্রোণ কৃপ সমদত্ত গো, কৃপ সমদত্ত গো। গান্ধারী সহিত অন্ত পুরনারী যত গো। একে একে সভাকারে করি সম্ভাষণ গো, করি সম্ভাষণ গো। রজনী বঞ্চন তথা সুখে পঞ্চজন গো। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম। ইউটিউবে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।